বিচারপতি রায় দিল পুরো প্যানেল বাতিল, আবার পরীক্ষা নিতে হবে। আর রাজ্য সরকার বা আমরা গিয়ে আবার সেটাকে রিভিউ করার জন্য আবেদন করব, আর সেই রিভিউ কনসিডার করবে। একদমই সেসব ভুলে যান, সেই রিভিউ গ্রহণই করবে কিনা এটা লাখ টাকার প্রশ্ন। তাই যারা ঘরে বসে আছেন, বিপদ বুঝতে পারছেন না, আবারও বলছি গেজেট ভায়োলেট হয়েছে। ইন্টারভিউ লিস্ট যেটা প্রকাশ করার কথা ছিল, গেজেট নোটিফিকেশনে বলা ছিল, সেটা কিন্তু প্রকাশ করেনি। থার্ড কাউন্সিলিং থেকে নাকি সব এক্সপায়ারি প্যানেলের মধ্যে, সেটারও কিন্তু যথাযথ এক্সপ্লেনেশন দিতে না পারলে প্যানেলটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আছি রাজ্য সরকারকে এই বার্তা দিতে, আপনারা যথাযথভাবে সমস্ত তথ্য প্রমাণ সবটা উগড়ে দিন বিচারপতির সামনে, সবটা উগড়ে দিন, তাতে যা হয় হবে। সেই জন্য বসে আছি, বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য নয়। রাজ্যের সমস্ত মাস্টার মশাইদের আবারও করজোড়ে নিবেদন করছি, সবিনয় নিবেদন, ওই শঙ্খ ঘোষের কবিতা পরে আর আওড়াবেন না যেন, যে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, তখন আর সুযোগ থাকবে না। প্লিজ আপনারা আসুন, এই মঞ্চ ভরান। 10% যদি থাকে, সেই সংখ্যাটা 1540, এখানে গমগম করবে। এতদিন আমরা সংখ্যায় এতই বেশি, যদি 15-20% এই জায়গায় সবসময় থাকতাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ছুটে আসতো পরিস্থিতি বুঝে। কারণ মিডিয়া তখন এখানে হামলে পড়ে থাকতো, যেখানে চলছেটা কি, এদের প্রতি অন্যায়টা কি হয়েছে, সেটা অনেক বেশি হাইলাইটেড হতো। কিন্তু আপনাদের উদাসীনতার জন্য সেটা কিন্তু হয়ে উঠছে না। প্লিজ আপনারা আসুন, মঞ্চটা ভরিয়ে রাখুন, এখানে বসে গল্প গুজব করুন, নিজেদের মধ্যে সময় কাটান, পরিচিতি বাড়ান। আমরা সামাজিক জীব, একে অপরের সাথে যেন সেই মানবিক বন্ধনে আবদ্ধ হই। আমাদের এই মুহূর্তের ধর্ণা মঞ্চের এই অবস্থা, প্রায় ফাঁকা, এবং রোটেশন যেটা করে দেওয়া হয়েছে সব জেলার, তারা যদি ঠিকঠাক না আসে তাহলে এই মঞ্চ আর থাকবে না, হয়তো যে কোনো সময় আমাদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, মঞ্চ উঠে যাবে। উপস্থিতির সংখ্যা খুবই কম, খুব কম। তো আন্দোলনটা প্রথমে একটা দিন শিয়ালদা থেকে রাসবিহারী রোড অবধি, রানী রাসমণি রোড অবধি, সেই অবধি হয়েছিল। আপনারা অতি সক্রিয়ভাবে ওই একটা দিন এসেছিলেন। রাতে যখন এখানে স্টে করার ব্যাপার এলো, তখন 80 থেকে 90% চলে গেল, থাকলো 10%। সেটা আস্তে আস্তে 5, 4, 3, 1, এখন 0.something এসে দাঁড়িয়েছে। তো আন্দোলন বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি আপনারা দেখেছেন যে একটা সময় মানুষ জানতো না, সবাইকে ট্রেনে বাসে চায়ের দোকানে বলতো সব অযোগ্য, সবাই টাকা দিয়ে পেয়েছে। আলটিমেটলি একটা জায়গায় অন্তত এসে পৌঁছেছি যে সবার কানে এটা পৌঁছাতে পেরেছি যে আমরা আছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। এটা খুব দরকার ছিল, কিন্তু এটা হলেই কিন্তু আমরা কেসটা জিতে যাব না। এটা সামাজিক প্রেক্ষাপটে কেস জেতার জন্য এসএসসিকে প্রেসারাইজ করা দরকার, এসএসসি সাবমিশন, এসএসসির আর্গুমেন্ট দরকার, রাজ্য সরকারের আর্গুমেন্ট দরকার। আমরা গতকাল যেটা দেখলাম বিকাশবাবুর সাবমিশন, তারপরে কি আপনাদের টেনশন হচ্ছে না? ফোন করে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ও প্রতিনিয়ত বলতে আছেন আন্দোলন তুলবেন না, আন্দোলনের যখন বলাই রাখা উচিত কি উচিত না, সেখানে টিক মার্ক দেন, হ্যাঁ আমরা আছি, রাখা হোক। 200 জন, 300 জন, 500 জন আসেন, ওর মধ্যে 2 থেকে 5 জন। এটা একদম নির্লজ্জের মতো ব্যবহার, একদম নির্লজ্জের মতো ব্যবহার। এটা হতে পারে না। আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি হয়ে থাকেন, এটারও একটা মানে এই যে নিজে বললাম, রায় দিলাম, তারপর এলাম না, এটা নির্লজ্জ হওয়া ছাড়া কোনো কিছু নয়। এটা বলতে বাধ্য হচ্ছি।